আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দেশবাসী, শুভ সকাল। আমিও বেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি যেটা বলতে যাচ্ছি, মালদ্বীপ যেসব ভাইয়েরা বাংলাদেশ থেকে আসার জন্য পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছিলেন, তাদের জন্য অবশ্য একটি সুখবর। ইতিমধ্যে আমি খবর পাইলাম এই মাসের ভিতরে বা আগামী এই মাস তো আর বেশি দিন নাই, হয়তো 5 থেকে 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ মালদ্বীপের ভিসা চালু হবে। আপনারা সবাই দোয়া করবেন। অতি দ্রুতভাবে ইনশাল্লাহ সব কিছু কাজ চলছে। যেটা শোনা যাচ্ছে, যেমন ঈদ গেল কিছুদিন যাবৎ, আগে একটু সরকারি বন্ধ ছিল, তারপরে আবার চায়নারা প্রজেক্ট চালু করবে এই দেশে। তো বিশেষ করে দেখছি সব কিছু মিলিয়ে দিলে অতি দ্রুতভাবেই 5 থেকে 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ মালদ্বীপের ভিসা চালু হতে যাচ্ছে। আপনারা যেসব মানুষ টাকা পয়সা যার কাছে জমা দিয়েছেন, যেসব দালালের কাছে জমা দিয়েছেন, আপনারা অতি দ্রুতভাবে কাজ করেন। তাদেরকে রিকোয়েস্ট করেন কী অবস্থা মালদ্বীপের, কী পরিস্থিতি, কীভাবে কী করা যায়, তারা অবশ্য আপনাদেরকে জানাবেন। দালালের অবশ্য একবার 10বার ফোন দিলে যে সেই হলে মাথা নষ্ট হয়ে যায় তাদের। তেমন 10টা 20টা পাসপোর্ট নিয়ে রাখছে, মালদ্বীপ ঢুকাবে লোকজন, সেই ক্ষেত্রেও তারও একটা টেনশন পেরাশিনে থাকে, যার কোনো সময় যোগাযোগ বন্ধ করে দেয়। তা আশা করি ইনশাল্লাহ যারা ভালো দালাল হয়ে থাকে, ভালো কাজ করে, তাদের দিয়ে আর এইটা হবে না। মালদ্বীপ যদি খুলে দেয়, যারা ভালো মনের মানুষ তারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ রাখবে, অতি দ্রুতভাবে আনার জন্য চেষ্টা করবে, আইনে আপনাদের মালদ্বীপ সুন্দর মতন পৌঁছে দিবে। তো আমি দোয়া করি যেসব বাইরে টাকা পয়সা দিয়ে এই মালদ্বীপ আওয়ার জন্য বিশেষ তো চেষ্টা করেছে, কিছু করবে, তাদের স্বপ্ন আশাগুলো যাতে বাস্তবতা পূর্ণ হোক, আমি ওইটাই চাই। তবে এই আপনারা আসেন, চেষ্টা করেন, বাপ মার দোয়া নেন, ইনশাল্লাহ অতি দ্রুতভাবে মালদ্বীপ চলে আসেন। আর অতি দ্রুতভাবে মালদ্বীপের সরকারকে বিশেষ করে অনুরোধ করি, সবসময় মালদ্বীপের সরকারের বিরুদ্ধে সরকারি লোক যারা আছে তাদেরও অনেক সময় জিজ্ঞাসা করি, হবে ইনশাল্লাহ, তো হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।